কিছু কিছু ব্যাপার ছেলেদেরই রেসপন্সিবিলিটি। তোর লাইফে কোনো স্ট্রাগল হোক, কোনো প্রবলেম হোক, আই উইল হেল্প ইউ। স্ট্রাগল? প্রবলেম তো আছে, কিন্তু তার জন্য আমার কোনো লজ্জা নেই। ডিসগাস্টিং। আমার মনে হয় না ঋষির কোনো শরীর খারাপ হয়েছে, বাহানা বানাচ্ছে। উনি আমাকেই বা ট্র্যাপে ফেলতে চাইছিলেন কেন? রেডি? লেটস ডু ইট, লেটস প্লে। তাহলে তোমাদের প্ল্যান কি? আই মিন, এখান থেকে সোজা মুম্বাই যাবে? হ্যাঁ। আমার মনে হয় তোমরা কিছুদিন দিল্লিতে থাকছো না কেন? না বাবা, এই দুদিনের ছুটিটাও খুব মুশকিলে পেয়েছি, আর বুধবার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, সো আই কান্ট। দেখো, আসল ব্যাপারটা হলো আমি একটা প্রপার্টি কিনছি গুরগাঁওতে, 4 বেডরুম অ্যাপার্টমেন্ট, 3000 স্কোয়ার ফিট, পেন্ট হাউস। ওয়াও, পেন্ট হাউস! এটা কবে নিলে? না, এমনি একটা ইনভেস্ট করতে চাইছিলাম আর কি। ঋষি, এটা ঠিক করছো না, হাতটাকে বলের কাছাকাছি নিয়ে এসো, তাহলে আরো বেটার কন্ট্রোল করতে পারো। ঠিক আছে, এবার মারো। ইয়া, ইউ আর রাইট। ইনফ্যাক্ট আই এম থিঙ্কিং তোমরা দিল্লিতে শিফট করলে কেমন হয়? তোমরা আমাদের কাছাকাছি থাকবে, নিয়মিত দেখা হবে। ভাবছি ওই গুরগাঁওয়ের ফ্ল্যাটটা আমি রোহিণীর নামে করে দেব, তোমাদের নিজস্ব ফ্ল্যাট হবে। দ্যাটস ভেরি সুইট, বাট রোহিণীর বিজনেসটা তো ওখানে। আরে আমি ওর সঙ্গে কথা বলে নেব। আরে ওরও তো সাপোর্টের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আমিও তো ওখানেই কাজ করি। মুম্বাই হলো একটা মিডিয়া হাব, সবকিছু ওখানেই আছে। তাই আমার ভবিষ্যৎ, ক্যারিয়ার সবকিছু মুম্বাইয়ে থাকলেই ভালো হবে। আরে কি কেরিয়ার? 4 বছর ধরে তো কোনো প্রমোশনও পাওনি। সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঋষি, এসব বাদ দাও। আর কতদিন এরকম স্ট্রাগল করে বেড়াবে? আরে দিল্লিতে চলে এসো, কুণালের সঙ্গে কাজ করো, জীবনে অনেক উন্নতি হবে। বাবা, তোমার কেন মনে হলো আমি স্ট্রাগল করছি আর পিছিয়ে পড়ছি? শোনো, স্বপ্ন দেখিনি আমি। রোহিণীর সঙ্গে আমার কথা হয়েছে, ও বলেছে আমায় তুমি তো একেবারেই স্যাটিসফাইড নও মুম্বাইতে কাজ করে। ও ঠিক বলেনি আমাকে, তবে আমি বুঝতে পেরেছি। আর তোমাকে দেখেও বোঝা যায় তুমি স্ট্রেসে আছো। সব স্ট্রেস চলে যাবে, নিজের ফ্ল্যাট হবে, ফ্যামিলি থাকবে, কাজ করবে, টাকা আসবে। থিঙ্ক অ্যাবাউট ইট। বাবা, আরে আমি তো বলছি না যে কালকেই চলে এসো। টেক ইউর টাইম, 2-3 সপ্তাহ ভাবো, তারপরে চলে এসো। তোমার অফারটা খুবই ভালো, কিন্তু সত্যি কথা বলতে কি, এটা আমার কাছে কোনো অপশন নয়। এবার আমার শর্ট। হাই, লুক what I got. দেখো এটা। আরে বেবি, তুমি বাইরে বসে আছো কেন তো ঠান্ডায়? ভাবছিলাম একটু রোদ লাগলে ভালো লাগবে, তাই। এখন কেমন লাগছে? আমার মনে হচ্ছে আমি স্ট্রাগল করছি আর ক্রমশ পিছিয়ে পড়ছি। রিয়েলি? শরীরটা এত খারাপ লাগছে? বেবি, ডক্টরকে ফোন করবো? ডক্টরের সঙ্গে তো তুমি কনসাল্ট করে নিয়েছো, তাই না সোনা? মানে তুমি বাবাকে বলেছো যে আমার কাজে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, ক্রমশ পিছিয়ে পড়ছি, আর সেই জন্য উনি প্রেসক্রিপশন দিয়েছেন যাতে আমি দিল্লিতে আসি আর ঘর জামাই হয়ে যাই। এক সেকেন্ড, এইসব কথা বাবা বললো? হ্যাঁ। আমি কখন বললাম এসব কথা? তুমি বলো, তুমি ওনাকে এসব কখন বললে? আমি তো কখনো শুনিনি তোমার মুখে যে তুমি ডিস্যাটিসফাইড আমার সঙ্গে মুম্বাইয়ে থাকতে। আরে না বেবি, এমনটা একদম নয়। ইনফ্যাক্ট আমি তো বলেছিলাম যে ইউ ডিজার্ভ মোর দ্যান ইউ হ্যাভ, আর তুমি যাই করো ব্রিলিয়েন্টলি করো। নিশ্চয়ই বাবা আমাকে ভুল বুঝেছে। আই এম রিয়েলি সরি। ইউ ট্রাস্ট মি, রাইট? অফকোর্স ট্রাস্ট করি তো। আমি এক্ষুনি গিয়ে বাবার সঙ্গে কথা এই বলছি। রোহিণী, দাঁড়াও। তুমি কথা বললেও আমার ব্যাপারে ওনার ধারণা বদলাবে না, তাই না? তুমি না ভাবলে উনি তো আমার ব্যাপারে এটাই ভাবেন, আর আমি ওনার ধারণা বদলানোর জন্য কিচ্ছু করতে পারবো না। বাবাও না? শোনো, এসবের জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে। আমি সুযোগ বুঝে বাবার সঙ্গে কথা বলবো আর সব ক্লারিফাই করে দেবো, বাট প্লিজ এসব ভেবে নিজের শরীর খারাপ করো না। ওকে। অন্য কিছু এনেছো এই মজাটা ছাড়া? হ্যাঁ, এনেছি তো। ওকে, এটা হলো ডায়েরি। দেখো কাসালি লেখা আছে। নাইস। টাডা! অ্যামেজিং, হালি পারফেক্ট। বেবি। হ্যাঁ, তাহলে ভরে নেব।
বাবা তুমি এখানে, আমি তোমাকে খুঁজছিলাম। আমি মোমো নিয়ে এসেছি, এখনো গরম আছে, খাবে চলো। কুনালকে ডাকো, কুনালকে। এই কুনাল, এদিকে আয়। কুনাল, বাবা আরে, তোমাকে আয় না কিছু বলতে এদিকে। চায়। হ্যাঁ বলো। দেখ কুনাল, আই স্পোক টু ঋষি। ও আমার কোনো কথা শুনছে না। আমি চাই তুই ওকে কনভিন্স কর দিল্লিতে মুভ করার ব্যাপারে। মুভ টু দিল্লি মানে শিফট টু দিল্লি? হ্যাঁ হ্যাঁ। বাট ড্যাড ও দিল্লিতে কি করবে? আরে তোর অফিসে জয়েন করবে। আরে কিন্তু ওকে আমার আরে অফিস। এই সময় ফ্যামিলিই তো পাশে থাকে। এই সময় মানে বাবা, আমি তো ভেবেছি ও ঠান্ডা লেগেছে। তোমাদের কি করে বোঝাই? ঋষি ইজ ইউজিং পাউডার। গায়ে লাগানোর? তো আরে না রে বাবা, চালি। বেবি চালি। আচ্ছা। আরে না, হ্যাঁ। কোক। আচ্ছা। আরে না রে বাবা, নট কোক, কোকেন। হোয়াট? কোকেন? হ্যাঁ, দেখিসনি ওকে এরকম করতে? এরকম তো করছিল। হ্যাঁ। বাট ড্যাড এরকম করছিল মানে কি কোকেনই হবে? আরে ও মাই গড। বাবা আপনি বলছেন তাহলে রোহিণীও? ও তাহলে এই কারণেই ওদের এখনো আরে বেবি না হয়নি। রে, রোহিণী এটা করতে পারেই না। কামন বাবা, ঋষির ধারণাটাই হয়তো ঠিক, ও খুব ভালো ছেলে। কি বলুন তো, প্রশ্নই ওঠে না। বাট নো আই এগ্রি। তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম সেই ব্যাপারে। আমার আমি তো কথাটা শুনলাম শুনবে তো? আমায় বিশ্বাস করছো না? নো। না। আমি প্রমাণ করে দেবো আমি এটা। বাবা শোনো, আই থিংক ড্যাড ইজ ওভার রিঅ্যাক্টিং। আমি ভাবছি উনি কেন এমনটা ভাবছেন। আই ডোন্ট নো। আমি আমি তো এটা। চলো চলো। হ্যাঁ চলো চলো। এই How are you, bro? How is it going? ভাই দেখ, যখন যেটা হওয়ার থাকে তখন শুধু সেটাই হয়। ভাগ্যের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, যা লেখা থাকবে কপালে তাই হবে। অদ্ভুত ব্যাপার ভাই, তুই কসলে গিয়ে তো পুরো স্পিরিচুয়াল হয়ে গেছিস। আরে আমি ভগবানের কথা বলছি না, আমি আমাদের চোপড়া সাহেবের কথা বলছি। আই মিন, আমি লোকটাকে কোনোভাবেই ইমপ্রেস করতে পারছি না, যাই করি না কেন কোনোভাবেই করতে পারছি না। When everything else fails, try formula number 786. 786? Yes. তুই না নিজের শাশুড়িকে পটা। একবার শাশুড়ি পটে গেলে তারপরে বাধ্য হয়ে শ্বশুরমশাইকে তোকে পছন্দ করতেই হবে। প্রবলেম সলভড। হ্যাঁ ভাই, তুই ভগবানের দূত আমার কাছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমার অনেক কাজ পড়ে আছে, অনেক কিছু প্ল্যান করতে হবে। বাই। চল, অল দ্য বেস্ট অ্যান্ড কিপ মি পোস্টেড, ওকে? হ্যাঁ ঠিক আছে। 786 নম্বর। হাই, কি করছো এখানে? জামা কাপড় কাচ্ছি বাবা, কাচতে দেবে? তুমি কখনো ভেবে দেখেছো কি এয়ারক্রাফটের ল্যান্ডিং আর টেক অফের সময় লাইটস কেন ডিম করে? নো, আই রিয়েলি ডোন্ট নো। যদি কোনো রকমের কোনো এমার্জেন্সি হয় তাহলে প্যাসেঞ্জারদের চোখের দৃষ্টি অন্ধকারের সঙ্গে সয়ে যাবে, তাই তারা পরিষ্কার দেখতে পাবে। ও, আই ডিডন্ট নো দ্যাট। হ্যাঁ, ইন্টারেস্টিং। তোমার ড্রাইভ করতে ভালো লাগে? হ্যাঁ। এবার ভাবো তুমি একটা বিউটিফুল হাইওয়েতে ড্রাইভ করছো, আর হঠাৎ করে তোমার সামনে একটা বড় টানেল পড়লো। হ্যাঁ, টানেলের মধ্যে ঢুকে গেলে তারপর কি করবে? টার্ন অন দ্য হেডলাইটস। নো, তোমাকে অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যেতে হবে যাতে তুমি আলোটা পাও। ওকে। তাই বেসিক্যালি জীবনটাও তো সেই রকম, তোমাকে অন্ধকার পথ অতিক্রম করে যেতে হয় যাতে তুমি আলোর পথ পাও। তুমি কি বলতে চাইছো বাবা? ওই তোমার যে পুরোহিত মশাই আছে না, হুম। আমি ওর সঙ্গে দেখা করতে চাই। তুমি ঠাকুর মশাইয়ের সাথে দেখা করতে চাও? আরে সোজাসুজি বললে না কেন? এই এয়ারক্রাফটকে টানেলে ঢোকাচ্ছ কেন? অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি গুড ডিসিশন বাবা। আই এম সো প্রাউড অফ ইউ। আমি এক্ষুনি ওনাকে ফোন করছি। হ্যাঁ, এবার সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। ফর্মুলা 786 কাজ করছে। ইয়েস। राहु 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 क्या राहु क्या के तू मैं सबसे डील कर लूं, पर बैठा मेरी कुंडली में खुद कुंडली मार के तू। पप्पा जी खतरनाक है, पप्पा जी फुल चलाक है, पप्पा जी खतरनाक है, पप्पा जी फुल चलाक है। प्रेम नाम है मेरा, प्रेम चोपड़ा।
मम्मी जी लव होगा तभी खुश होगा, जब सब होगा तभी कुछ होगा, पर क्या करूं मैं डैडी का, घर छोड़ के भागू साला तभी मोगैम्बो खुश होगा। क्या राहू क्या के तू, मैं सबसे डील कर लूं, पर बैठा मेरी कुंडली में खुद कुंडली मार के तू। पप्पा जी खतरनाक है, पप्पा जी फुल चालाक है, पप्पा जी खतरनाक है, पप्पा जी फुल चालाक है। ওই আরে আমায় নিয়ে যাও। बेटे का नाम ऋषि पर काम किसी को नजर नहीं आता, पापा ने गेम बिछाया पर अब उल्टा पड़ गया पासा। देखो गलत ले लिए पंगे, अब बोलो हर हर गंगे, है सोच रहा कि काश न इतनी टांग अड़ाता। আরে ভাই ভালো হচ্ছে তুমি এসে গেছো, দেখো তো এখানে কি লেগে আছে, কত চেষ্টা করছে উঠছেই না। হে মা তোমাকে ফাইনালি কনভিন্স করে নিল মন্দির যাওয়ার জন্য। এখানে বসো, কি হয়েছে? আগে বসো। ও কি হয়েছে বেবি? নিজের বাঁ পায়ের কনুইটা এখানে রাখো, পায়ের কোনোই আবার কি? যেমন ভাবে এটা হাতের গোড়ালি হয়, এটা পায়ের কনুই হয়। ওকে ওকে, এটা কি? নিজের ডান হাত মাথায় রাখো, আমার মাথায় রাখো। নিজের বাঁ হাত দিয়ে চোখগুলো বন্ধ রাখো, নিজের চোখগুলো বন্ধ রাখো। তুমি কি করছো বেবি? এবার নিজের ডান হাত দিয়ে নিজের পতি পরমেশ্বরের পা ছোঁও, কোনটা, বাঁ পা না ডান? এইটা। ওকে বেশ, এবার চোখ খোলো, হাত সামনে বাড়াও। এই নাও, এটা কি? রোজ সকালবেলার চায়ে চিনির বদলে এর দুটো দানা দিও, নিজেও খেও আর নিজের পতি পরমেশ্বরকেও খাওয়াও। ওকে, তাতে কি হবে? ফুল ফুটবে। ফুল ফোটার জন্য গাছের দরকার বেবি। পাগলি, বোকা মেয়ে, সেই ফুল যেটা আমাদের ঘরে খেলে বেড়াবে। কি বাজে কথা বলছো? এটা বাজে কথা নয়, পুরোহিত মশাই বলেছেন, মহান জ্ঞানী পুরোহিত মশাই। পুরোহিত মশাই বলেছেন মিষ্টি খেলে ফুল ফুটবে, আর কিছু করতে বলেননি পুরোহিত মশাই? যা যা পুরোহিত মশাই বলেছেন আমি সব করেছি, বাকি রইলেন আপনি, আপনার মাতা আর পুরোহিত মশাই। মাই জব ইজ ডান। রোহিণী, হ্যাঁ রোহিণী পাকোড়া ভাজা হচ্ছে, আয়। বাবা ঋষি, থ্যাংক ইউ সো মাচ। জানিস ও আমার সঙ্গে মন্দিরে গেছে আর সেই সব কিছু করেছে যা ঠাকুর মশাই বলেছেন। অফকোর্স মা, তোমাদেরও তো কিছু স্বপ্ন আছে তাই না? থ্যাংক ইউ বাবা। শোন রোহিণী, তোকেও সেই সব করতে হবে যা ঠাকুর মশাই বলেছেন, হ্যাঁ? সেগুলো ঠিক করে ফলো করবি, ওকে? দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট নাও। ওকে, আয়। বলটা এখন তোমার কোটে, সোনা। আরে কি বল বললে তোমরা শুরু করেছো বলো তো, আমি খেলতে চাই না। তুমি খেলো, আমি খেলতে চাই না। বলটা এখন God, তোমার আমি পকোড়া কোর্টে। খেতে গেলাম প্লিজ। থ্যাংক ইউ, এত শর্ট নোটিসে জিনিসটা নিয়ে এলেন। আরে স্যার যখন বলবেন তখন নিয়ে আসবো। আপনি পেমেন্টটা ডবল করছেন তো? থ্যাঙ্কস। এক মিনিট দাঁড়ান। কি দিলেন ওকে? স্যার পাউডার ছিল। পাউডার? হ্যাঁ, এখানে কাছেই 8 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওখানে সবকিছু পাওয়া যায়। আপনার কিছু চাই? চুপ, এক থাপ্পড় মারবো, বেরো এখান থেকে। স্যার রাগ করছেন কেন? চিল। ডিসগাস্টিং। হে গাইস, যদি এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সিটি আইডিয়াস ট্রেন্ডিং।